মাধ্যমিক 2024 এর টেস্ট এবিটি এর টেস্ট পেপার এর জিওগ্রাফি 982 পেজের সেটটির উত্তর করছি। দেরি না করে চালু করি। দেখো নাম্বার 1, সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো নদী। অ্যান্সার হবে নদী। দেখো এখানে এমসিকিউগুলো উত্তর তোমাদের খাতায় বইয়ের পিছন দিকে দেওয়া আছে, তাই এমসিকিউগুলো আর বলছি না। যদিও কেউ করতে চাও দাগানো আছে, দেখে দেখে দাগিয়ে নিতে পারো। আরেকটা আরও বলি যে এখানকার প্রশ্নে যদি কোনো উত্তর না বুঝতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে লিখতে পারো। দেখি তাহলে চালু করি। 2-1 কি বলেছে? জি কে গিলবার্ট সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেড শব্দটি ব্যবহার করেন। এটা হবে কি? অশুদ্ধ। নাম্বার 2, ফন প্রবাহিত হয় রন অববাহিকা অঞ্চলে। এটা অশুদ্ধ বা মিথ্যা। নাম্বার 3, কুরেশীয় স্রোত একটি উষ্ণ সমুদ্র স্রোত। এটি হলো শুদ্ধ। নাম্বার 4, নর্দমা নদী উপত্যকা হলো একটি গ্রস্ত উপত্যকা। নাম্বার 4 হবে মিথ্যা। নাম্বার 5, বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষছেদন। এটাও মিথ্যা। নাম্বার 6 কি বলেছে? ভারতের রুট বলা হয় ভিলাইকে। ভারতের রুট বলা হয় ভিলাইকে। এটাও মিথ্যা। নাম্বার 7, রেডার একটি সেন্সর। এটা হলো সত্য বা শুদ্ধ। আচ্ছা, এবার 2-3-1, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? অ্যান্সার হবে না শূন্য স্থান হবে। 2-2-1 শূন্য স্থান করছি। দেখো, দুই নদী অববাহিকার মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে? অ্যান্সার হবে দোয়াব বলে। নাম্বার 2, উষ্ণতা কমলে বায়ুর চাপ কমে। নাম্বার 3, সমুদ্র বায়ু প্রবাহিত হয় ড্যাশ বেলায়? অ্যান্সার হবে দিনের বেলায়। নাম্বার 4, অকেজো মোবাইল একটি ড্যাশ বর্জ্য? অ্যান্সার হবে ই বর্জ্য। নাম্বার 5, হিমালয়ের উৎপত্তি ড্যাশ যুগে হয়েছে? অ্যান্সার হবে টার্সিয়ারি যুগে। নাম্বার 6, ভারতের দীর্ঘতম সড়ক পথটি হলো NH44। নাম্বার 7, জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান? অ্যান্সার হবে দ্বিতীয়। এবার 2-3-1 উত্তর করছি। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? অ্যান্সার হবে মেলাস্পিনা। অ্যান্সার কি হবে? মেলাস্পিনা। নাম্বার 2, মার্কিন যুক্তরাষ্ট্রে বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কি বলে? অ্যান্সার হবে হ্যারিকেন। তার নাম্বার 3, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? অ্যান্সার হবে 30%। তার নাম্বার 4, ডিডিটি এর পুরো নাম কি? অ্যান্সার হবে ডাইক্লোরোফিনাইল ট্রাইক্লোরোইথেন। ডাইক্লোরোফিনাইল ট্রাইক্লোরোইথেন। আচ্ছা দেখো, যদি বানান না লিখতে পারো, ভিডিও শেষের দিকে আমি ছবি দিয়ে রেখেছি, সেটা তো করতে পারো, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে পিডিএফ ডাউনলোড করেও তোমরা দেখে দেখে লিখতে পারো। যদি আমার বলছি স্পিডে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই যদি না বুঝতে পারো ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে ওখান থেকে লিখে নেবে। নাম্বার 5, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? অ্যান্সার হবে আর্যভট্ট। নাম্বার 6, কোন শহরকে ভারতের কমলালেবুর শহর বলা হয়? অ্যান্সার হবে মহারাষ্ট্রের নাগপুরকে। তার কোন চাষকে রেটুন চাষ বলা হয়? অ্যান্সার হবে আখ চাষকে রেটুন চাষ বলা হয়। তারপর নাম্বার 8, পেট্রোরসায়ন শিল্পের মূল উপাদান কি? অ্যান্সার হবে খনিজ তেল। পেট্রোরসায়ন শিল্পের মূল উপাদান হলো খনিজ তেল। এবার দেখো 2-4-1 ছকটা মিলাতে হবে। মৌসুমি বিস্ফোরণ, এটা হবে কেরল। মৌসুমি বিস্ফোরণ কি হবে? কেরল। তারপর কারওয়া হবে জম্মু কাশ্মীর। নাম্বার 3, প্যারাদ্বীপ বন্দর, অ্যান্সার হবে উড়িষ্যা। নাম্বার 4, গম হবে সোনালিকা। এবার 3-1 মন্থকূপ কি? দেখো এগুলো উত্তর একটু বড় বড় আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে তোমরা লিখো। তাছাড়া আমি বলছি, যদি লিখতে পারো তাহলে লিখো, আসতেই বলবো। 3-1 মন্থকূপ কি? অ্যান্সার নদীর অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার গর্ত সৃষ্টি হয় তাকে মন্থকূপ বলে। এবার 3-1 অথবা ভ্যালি ট্রেন কি? অ্যান্সার বলছি উপত্যকার মধ্যে সীমাবদ্ধ আউটসোর্সের মধ্যে একটি শুরু অংশকে ভ্যালি ট্রেন বলে।
এবার নাম্বার 2, ITCZ কি? ইন্টার ট্রপিক্যাল কনভারজেশন জোন। আচ্ছা, এটার অথবাটা বলছি, বান ডাকা কাকে বলে? অ্যান্সার, ভরা কোটালের সমুদ্রের জল, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা থেকে নদীতে প্রবেশ করে তাকে বান ডাকা বলে। এবার 3-এর 3, দুটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। অ্যান্সার হবে রেডিয়াম আর ইউরেনিয়াম। নাম অথবা জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে? অ্যান্সার বলছি 3-এর 3-এর অথবার উত্তর বলছি, যেসব বর্জ্য পদার্থ ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবন্ত প্রাণীদের দ্বারা পচে যেতে সক্ষম হয় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে। এবার 3-এর 4, দেখো রন কাকে বলে? অ্যান্সার, গুজরাটের অগভীর জলাভূমিকে রন বলে। এবার 3-এর 4-এর অথবা দুন কাকে বলে? উত্তরাখণ্ডের শিবালিকের মাঝে যে উপত্যকা রয়েছে তাকে দুন বলে, যেমন দেরাদুন। নাম্বার 5, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? অ্যান্সার, পৃথিবীর অধিক জনবহুল অঞ্চলে সীমিত জমিতে কৃষক যে পদ্ধতিতে নিজের পরিবারে খাদ্যের প্রয়োজন মেটাতে ফসল উৎপন্ন করে তাকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। এবার 3-এর 5-এর অথবা ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার, নাম্বার 1, ম্যানগ্রোভ বনাঞ্চলে উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। নাম্বার 2, গাছের কাণ্ডকে ধরে রাখার জন্য ঠেসমূল দেখা যায়। এবার জিও স্টেশনারি স্টেশন কি? এটা বলছি, লিখে নাও। ফেডারেল কমিউনিকেশন না, এটা এই যে জিও স্টেশনারি স্টেশন বলতে কি বোঝো? বলছি শোনো, কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট হলো মহাকাশে মানুষ প্রেরিত উপগ্রহ। এই উপগ্রহ মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর চারিদিকে ঘুরে। পৃথিবী তার আহ্নিক গতির কারণে 24 ঘন্টায় নিজ অক্ষে একবার ঘুরে। কোনো কৃত্রিম উপগ্রহ যদি 24 ঘন্টায় একবার পৃথিবীর চারিদিকে ঘুরে আসে তাকে তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। এবার FCC কি? এটা অ্যান্সার বলছি, FCC ফেডারেল কমিউনিকেশন কমিশন এর অর্থ একটি স্বায়ত্তশাসন ফেডারেল প্রশাসিত সংস্থা যা কংগ্রেসের কাছে বৈধভাবে জবাবদিহি, যোগাযোগ আইনের রেফারেন্স প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী আদান প্রদান পরিচালনা করা। দেখো তোমরা সব সাবজেক্টে, এরপরে কি সাবজেক্ট চাও তোমরা কমেন্টে জানাও। আর সব সাবজেক্টে ক্লাস 5 থেকে ক্লাস 12 সব সাবজেক্টের অঙ্ক তোমরা এখানে এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। দেখার জন্য ধন্যবাদ।